প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন ২৪-এর গণঅভ্যুত্থান ও প্রফেসর ডক্টর ইউনূসকে নেতিবাচকভাবে বিশ্বে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে, এতে জড়িত রয়েছে ভারতের মিডিয়া। শনিবার জাতীয় প্রেস ক্লাবে দ্রোহের গ্রাফিতি ২৪-এর গণঅভ্যুত্থান প্রকাশনা উৎসবে তিনি একথা বলেন। প্রেস সচিব বলেন, পতিত সরকার যাতে মাথা চাড়া দিতে না পারে, গ্রাফিতির মাধ্যমে তা ছড়িয়ে দিতে হবে। এ সময় বাংলাদেশে আর কোনোদিনই যেন স্বৈরাচার ও তাদের সাঙ্গপাঙ্গরা ফিরতে না পারে সে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় প্রতি বিপ্লব উকি ঝুঁকি মার্চে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে বিপ্লব ও গণতন্ত্রের প্রত্যাশা বাস্তবায়নের আহ্বানও জানান রিজভী। মানুষের বিরুদ্ধে একটি দর্শন দাঁড় করাতে গিয়ে যে রক্ত ঝরিয়েছেন, যে নির্মমতা করেছেন, এটার কখনোই প্রত্যাবর্তন হবে না। তা আমিও সেটা বলি যে আজকে যারা এই বিপ্লবের সাথে সম্পৃক্ত, আমরা পরস্পরের অনেক বিষয়ে সমালোচনা থাকবে। আমি এর আগেও বলেছি, অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরেও ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না। সে যে ধরনের কথা বলে, যে অ্যাঙ্গার ক্রিয়েট হয়েছে বাংলাদেশে, আপনি দেখেন সবাই এক, তার কথা যেই শুনছে তারই তো মাথা ঠিক থাকছে না, ঠিক না? তা আমরা তারপরে সবাইকে প্রফেসর ইউনূস আহ্বান জানিয়েছেন, শান্ত হন। আমাদের কাজটা হচ্ছে আমরা রিসার্চের মাধ্যমে কি ভয়াবহ 15টা বছর ছিল সেটা সবাইকে জানাবো। প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে সেমিনার করব, প্রত্যেকটা দেয়ালে দেয়ালে সে যে অন্যায় অবিচার করেছে সেটা আমরা লিখে রাখবো, যাতে বাংলাদেশে এই পতিত স্বৈরাচার এবং তার সাঙ্গপাঙ্গ জীবনেও যাতে না ফিরে আসতে পারে। এটা আমাদের ঐক্য, এটাকে আমাদের করতে হবে।